আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা বলবো খুবই সংক্ষেপে মডার্ন স্লেভারি এবং ট্রাফিকিং এই আইনের মাধ্যমে কিভাবে আউটসাইড ইমিগ্রেশন রুলস ভিসা পাওয়া যায় বা কিভাবে হোম অফিস বিবেচনা করে। খুবই সংক্ষেপে বলবো, কারণ বিষয়টি কমপ্লেক্স এবং বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। যেটা হচ্ছে মডার্ন স্লেভারি অ্যাক্টের যেটা হচ্ছে এটা কিছু আপনার ভাগ করা যায়, যে কারণ ডিসক্রিশনারি লিভ তো মডার্ন স্লেভারি অ্যাক্টের ক্ষেত্রে যেটা মূল বিষয় হচ্ছে এটা ডিসিশন দেয়। কেউ যদি স্লেভারির শিকার হয়, ট্রাফিকিংয়ের শিকার হয়, সংক্ষেপে যদি বলি, সেটা মডার্ন স্লেভারির আন্ডারে বিবেচনা করা হয়। অল ডিসিশন অফ দিস টাইপ অফ এটা ডিসক্রিশনারি লিভ, আউটসাইড রুলস মানে ডিসক্রিশনারি লিভ, এটা মেড বাই দি সিঙ্গেল কম্পিটেন্ট অথরিটি কিংবা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কম্পিটেন্ট অথরিটি। এটা হোম অফিসের একটা অঙ্গ, তারা ডিসিশন দেয় ইনভেস্টিগেশন করার পরে। এটার নাম হচ্ছে সিঙ্গেল, আমি দেখেই বলছি, সবসময় বলি দেখে বললে সুবিধা হয়। সিঙ্গেল কম্পিটেন্ট অথরিটি অথবা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কম্পিটেন্ট অথরিটি, এটা হোম অফিসের একটা অঙ্গ যারা ডিল করে মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং নিয়ে। এখানে বলা হচ্ছে ওয়ার সিঙ্গেল কম্পিটেন্ট অথরিটি হ্যাজ রিকগনাইজ সামওয়ান এজ এ ভিকটিম অফ স্লেভারি। যদি সিঙ্গেল কম্পিটেন্ট অথরিটি রিকগনাইজ করে কাউকে ভিকটিম অফ স্লেভারি কিংবা ট্রাফিকিং, এবং তারা ডিসাইড করে কনক্লুসিভ গ্রাউন্ডস যে টু বিলিভ দ্যাট দিস ইজ দি কেস, দি পারসন মে বি এলিজিবল ফর লিভ, তাহলে সিঙ্গেল কম্পিটেন্ট অথরিটি যদি কনক্লুসিভ গ্রাউন্ডস দিয়ে এবং বলে যে তারা বিশ্বাস করে যে এই লোকটা এই আপনার ভিকটিম অফ স্লেভারি কিংবা ট্রাফিকিং, সেই ক্ষেত্রে তাকে লিভ দেওয়া যেতে পারে, লিভ দেওয়ার জন্য যোগ্য হতে পারে মডার্ন স্লেভারি এবং ট্রাফিকিং কেসের আন্ডারে। কিন্তু positive findings of this kind does not automatically lead to grant of leave. Something additional আর কিছু জিনিস রিকোয়ার্ড দরকার পড়ে এটার ক্ষেত্রে। এখানে আবার বিভিন্ন সময় একটু আইন পরিবর্তন আসছে, গ্রাউন্ডসের পরিবর্তন আসছে, আমি এগুলি টাচ করার চেষ্টা করব। যে বলছে 2023 সালের 30 জানুয়ারির পূর্বে যেসব কেস, সেসব ব্যাপারে এক ধরনের আইন রয়েছে, সেটা হচ্ছে আমি পড়ে বলছি। Where someone has received a positive conclusive grounds decision, made an asylum claim or lodged further submission based in material part of well-founded fear of re-trafficking, or there is no final determination, potentially qualify for discretionary leave under the previous policy. যারা ক্লেইম লজ করে এবং তারা বলে মেরি অ্যাসাইলাম ক্লেজ করে বা ফার্দার সাবমিশন দেয় এবং বলে তারা আবার ট্রাফিকিংয়ের শিকার হতে পারে কিন্তু ফাইনাল ডিসিশন না হতে পারে, তারা পটেনশিয়ালি কোয়ালিফাই আন্ডার প্রিভিয়াস পলিসি যেটা বলতাম, যে কনক্লুসিভ গ্রাউন্ডস যদি থাকে তাহলে তারা লিভ পেতে পারে। সব কিছু কম্পালসারি বলে নাই। গাইডেন্সে কি বলছে যে Upper Tribunal case of SSA Ethiopia versus Secretary of State Home Department 2023 gave further guidance on meaning of asylum or protection claim in trafficking related is trafficking related মানে asylum claim যেগুলো trafficking related এগুলো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। SSA Ethiopia versus Secretary of State, এটা 2023 সালের মামলা, সেটা বলছে আপার ট্রাইব্যুনালের কেস। The upper tribunal said that the outstanding asylum or protection claim must be based in a material part of a fear or risk of re-trafficking in order to individual to be eligible for leave to remain under KTT judgment. মূল কথা হচ্ছে কোনো অ্যাসাইলাম ক্লেম বা প্রটেকশন ক্লেম এটা বেসড হতে হবে মেটেরিয়াল পার্ট, এটা বেশিরভাগ অংশ বা মেটেরিয়াল পার্ট, মূল অংশ যেটা হচ্ছে রিস্ক আছে রি-ট্রাফিকিং, আবার সে আবার মানে ট্রাফিকের পাল্লায় পড়ে যেতে পারে, রি-ট্রাফিকিংয়ের পাল্লায় পড়ে যেতে পারে, সে বা তার ভয় থাকে, তাহলে সে লিভ পেতে পারে এই
স্লেভারি, মডার্ন স্লেভারি এবং ট্রাফিকিং এই রুলসের আন্ডারে। This is a low threshold and does not mean that fear or risk of re-trafficking must be substantial part of the claim. Substantial part না হলেও চলবে, এটা low threshold. Our tribunal said it would be sufficient that a fear of re-trafficking is articulated to the extent that respondent is bound to consider it. মানে এইটা যদি ফুটিয়ে তোলা যায় এবং রেসপন্ডেন্ট প্রমাণ করতে পারে যে ফিয়ার অফ রি-ট্রাফিকিং এটা পুরোপুরি সাফিসিয়েন্ট, তাহলে তারা এখানে বিবেচনা করতে পারে আউটসাইড ইমিগ্রেশন রুলসের অধীনে এবং এই হিউম্যান ট্রাফিকিং মডার্ন স্লেভারি আন্ডারে তাকে লিভ দেওয়ার জন্য। Since 30th of January 2023, grants of leave as confirmed victim of trafficking have been brought into immigration rules. 30 জানুয়ারি 2023 সালে অ্যাপেন্ডিক্স টেম্পোরারি পারমিশন টু স্টে ফর ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং এন্ড স্লেভারি এটা চালু হয়েছে। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স টেম্পোরারি পারমিশন টু স্টে ফর ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং অর স্লেভারি। সুতরাং এইটা পড়লেও অনেক কিছু আপনারা জানতে পারবেন। ডিসক্রিশনারি লিভ যেটা বলছে, লাইক মেনি আদার রেসপেক্ট অফ ইমিগ্রেশন ল, ডিসক্রিশনারি লিভ আন্ডার মানে অনেক ব্যাপক পরিবর্তন হয়েছে। 2012 সালে ব্যাপক পরিবর্তন হয়েছে। সুতরাং এটার জন্য ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টও রয়েছে। সুতরাং আপনারা যারা অ্যাপ্লাই করবেন এগুলি দেখে নেবেন, লয়াররা বলতে পারবেন। মোট কথা হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং এবং মডার্ন স্লেভারি হিউম্যান ট্রাফিকিংয়ের অধীনে যদি কনক্লুসিভ গ্রাউন্ডস থাকে, বিশেষ করে রিয়েল ফিয়ার অফ রি-ট্রাফিকিং থাকে, এইসব বিষয়ে বিবেচনা যদি করেন তাহলে আপনারা আউটসাইড ইমিগ্রেশন রুলসের অধীনে ভিসা পেতে পারেন। আপনারা একটু দেখে নেবেন যে প্রি 2023 মানে 30 জানুয়ারি 2023 সালের আগের অবস্থা এবং পরের অবস্থা, এবং এইগুলি বিবেচনা করলে পরে এক্সপার্ট লয়ারের মাধ্যমে হিউম্যান ট্রাফিকিংয়ের অধীনে যদি জেনুইন কেস হয় আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা জেনারেল গাইডেন্স, আপনার লয়ারের পরামর্শ নেবেন অ্যাপ্লাই করার পূর্বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।